আজকে আমি আপনাদের নিয়ে যাব সিলেট। কসবা থেকে সিলেট ট্রেনে কি করে যাবেন, কোন কোন ট্রেন যায়, কখন ছাড়ে, ভাড়া কত, টিকিট কোথা থেকে কাটবেন, রেল লাইনের প্রচলিত ইতিহাস, যাওয়ার পথে কি কি দেখবেন সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে বাসা থেকে আসতে হবে কসবা রেলওয়ে স্টেশন। আমরা ট্রেন আসার প্রায় 1 ঘন্টা আগেই এসেছিলাম। কসবা থেকে সিলেট যাওয়ার সরাসরি কোনো ট্রেন নেই, কিন্তু কসবা স্টেশনেই থামে চট্টগ্রাম সিলেট রুটের একটি জনপ্রিয় আন্তনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস। এটাই ছিল চট্টগ্রাম সিলেট রুটের প্রথম আন্তনগর ট্রেন। চালু হয়েছিল 16 মে 1986 সালে। পাহাড়িকা এক্সপ্রেস কসবা স্টেশনে পৌঁছায় 10টা 58 মিনিটে, আর সিলেট থেকে চট্টগ্রাম ফেরার সময় কসবায় পৌঁছায় বিকাল 3টা 41 মিনিটে। কসবা থেকে সিলেটের দূরত্ব প্রায় 150 কিলোমিটার, যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। কসবা থেকে সিলেটের ভাড়া সুবন 175 টাকা, সুবন চেয়ার 205 টাকা, এসি 772 টাকা, এসি বার্থ 708 টাকা। টিকিট কাটতে পারবেন বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা রেল সেবা অ্যাপ দিয়ে। তবে ভ্রমণের 4 থেকে 5 দিন আগে টিকিট কেটে ফেলুন, না হলে সিট পাওয়া কঠিন হয়ে যায়। এই রুটের ইতিহাস প্রায় 127 বছরের পুরনো, যা ব্রিটিশদের সাথে জড়িত। 1891 সালে আসাম চা বাগানের মালিকদের দাবিতে আসাম বেঙ্গল রেলওয়ে চট্টগ্রাম বন্দরের সাথে রেল সংযোগ কাজ শুরু করে। 1895 সালে চট্টগ্রাম থেকে কুমিল্লা 150 কিলোমিটার লাইন চালু হয়। 1896 সাল থেকে 1898 সালের মধ্যে কুমিল্লা আখাউড়া কুলাউড়া বন্দরপুর সেকশন চালু হয়, আর কুলাউড়া থেকে সিলেট সেকশন চালু হয় 1912 থেকে 1915 সালের মধ্যে। অর্থাৎ কসবা যেই লাইনের উপর অবস্থিত, সে আখাউড়া কুলাউড়া সিলেট লাইনটা ব্রিটিশ আমলেই 1898 সালে তৈরি করা হয়, যেন সিলেট থেকে চা চট্টগ্রাম বন্দরে পৌঁছতে পারে। যখন আমরা পাহাড়ি রেলপথ ধরে এগোচ্ছিলাম, আমাদের চারপাশ জুড়ে নীরব সবুজ পাহাড়ের প্রান্তে ছোট ছোট গ্রামীণ রাস্তাঘাট এবং পাহাড়ের কূলে অসংখ্য ঘরবাড়ি চোখে পড়ে। যতই সামনের দিকে যাচ্ছি, ততই মনে হচ্ছে যেন কোনো এক শান্ত এবং নিস্তব্ধ প্রকৃতি আমাদের ডাকছে। শ্রীমঙ্গলের কাছাকাছি যখন যাচ্ছিলাম, তখন রাস্তার দুই ধারে অসংখ্য লেবু বাগান দেখছিলাম। ছোট ছোট টিলা আর পাহাড়ের আঁকাবাঁকা চা বাগানের ঢেউ যেন আমাদের মুগ্ধ করছিল, এবং চা বাগানগুলা হাজারো চা শ্রমিকদের সংগ্রামী জীবনকে প্রকাশ করতেছিল। ট্রেনের জানালা দিয়ে দেখলে দেখা যায় ট্রেনের হেলানো দোলানো যাত্রা। সেই সাথে রাস্তার বুক চিরে যখন ট্রেন পারাপার হয়, তখন অসংখ্য যানবাহন অপেক্ষা করে। মেঘলা আকাশ এবং সবুজ শ্যামল প্রকৃতি ও বৃষ্টি ভেজা রাস্তাগুলোতে তাকালে বোঝা যায় যে তারা কত মানুষের স্মৃতি ধরে আঁকড়ে আছে। শ্রীমঙ্গল পার হওয়ার পরপরই ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে।
দিনের সেই সবুজ রঙগুলা আস্তে আস্তে মিশে যায় নরম অন্ধকারে। চারপাশের পরিবেশ তখন অনেক শান্ত হয়ে যায়। দূরে ছোট ছোট বাড়িতে আলো, রেললাইনের পাশে দাঁড়ানো ল্যাম্পপোস্ট আর ট্রেন চলার শব্দ সবকিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। আর ঠিক একইভাবে রাতের নরম আবহাওয়ার মধ্য দিয়ে আমরা পৌঁছে যাই সিলেট রেলওয়ে স্টেশন। এখন বাজে প্রায় 7টা 15 আর আমরা এখন আছি সিলেট রেলওয়ে স্টেশন। স্টেশনে নামার পরই একটা আলাদা বাস্তবতা চোখে পড়ে। কেউ বাড়ির পথে যাচ্ছে, কেউ আবার নতুন করে শহরটা ঘুরে দেখার প্রস্তুতি নিচ্ছে। যেহেতু আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে থামছে, তাই আমরা এক্সিট হওয়ার জন্য ওভারব্রিজ ব্যবহার করলাম এবং ওভারব্রিজ হয়ে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এক্সিটের দিকে যাচ্ছিলাম। আর এটাই হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশন, যা ব্যস্ততম স্টেশনগুলোর মধ্যে এটি একটি, যেটা দেখতে কিছুটা কমলাপুর রেল স্টেশনের মতোই ডিজাইন করা হয়েছে। স্টেশনের বাহিরে সহজেই রিক্সা, সিএনজি কিংবা অটোরিক্সা পাওয়া যায়। যদি আপনারা ভালো মানের হোটেলে থাকতে চান, তাহলে স্টেশন থেকে আম্বরখানা, জিন্দাবাজার কিংবা দরগাগেট এলাকার দিকে যেতে পারেন। এই এলাকাগুলোতেই মূলত সিলেটের বেশিরভাগ হোটেল আর রেস্টুরেন্ট পাওয়া যায়। স্টেশন থেকে সিএনজি নিলে সাধারণত 10 থেকে 15 মিনিটের মধ্যেই ওই জায়গাগুলোতে পৌঁছে যাওয়া যায়। আর যদি বাজেটের মধ্যে থাকতে চান, তাহলে স্টেশনের আশেপাশেও অনেক মাঝারি মানের হোটেল আছে, যেখানে আপনারা অল্প টাকা ব্যয় করেই রাত্রি যাপন করতে পারবেন।